নামাজে কি পড়ছি? নামাজ মানুষকে আল্লাহর ইবাদত, দাসত্ব ও আনুগত্য স্বীকার করে চলার জন্য কিভাবে প্রস্তুত করে তা পূর্বে বিস্তারিতরূপে আলোচনা করেছি। এ প্রসঙ্গে যা কিছু লেখা হয়েছে তা পাঠ করে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে একজন মানুষ যদি আল্লাহর হুকুম এবং ফরজ মনে করে রীতিমতো নামাজ আদায় করে, তবে সে নামাজের দোয়া ও সূরাগুলোর কোনো অর্থ বুঝতে না পারলেও এ নামাজ তার মনে আল্লাহর ভয়, আল্লাহর হাজির নাজির হওয়ার কথা এবং তার আদালতে একদিন উপস্থিত হওয়ার বিশ্বাস নিঃসন্দেহে সবসময় জাগরূক রাখবে। সবসময় সে মনে করবে যে সে আল্লাহর ভিন্ন অন্য কারো দাস নয়, আল্লাহই তার প্রকৃত বাদশা এবং প্রভু। এরই ফলে তার মধ্যে কর্তব্য পালনের অভ্যাস হবে এবং সকল অবস্থায় সে আল্লাহর বিধান পালন করে চলার জন্য প্রস্তুত থাকবে। মানুষের সমগ্র জীবনকে আল্লাহর বন্দেগীর অধীন যাপন করতে এবং গোটা জীবনকে ইবাদতে পরিণত করতে হলে যেসব গুণ সিফাত অবশ্যই প্রয়োজনীয়, তাও এ নামাজের সাহায্যে মানুষের মধ্যে সৃষ্টি হয়। নামাজ দ্বারা এ উপকার কিভাবে লাভ করা যায় তাও আপনারা পূর্বের প্রবন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। এখন বুঝে দেখতে হবে যে নামাজের দোয়া ও সূরাগুলোর অর্থ না বুঝে নামাজ পড়লে যদি এত বড় উপকার লাভ করা যায়, তাহলে কেউ যদি নামাজ ভালোভাবে বুঝে শুনে পড়ে, সে যা পড়ছে তা যদি সে হৃদয়ে মন দিয়ে বুঝতে ও অনুভব করতে পারে, তবে তার বিশ্বাস, মতবাদ, চিন্তাধারা এবং অভ্যাস ও স্বভাবের কি বিরাট পরিবর্তন সাধিত হতে পারে এবং গোটা জীবন কিরূপ আদর্শে গঠিত হতে পারে, এখানে আমি এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনার চেষ্টা করব। সর্বপ্রথম আযান সম্বন্ধে ভেবে দেখুন। দৈনিক ৫ বার আপনাকে কি বলে ডাকা হয়? বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সকলের বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন আর কোনো মাবুদ নেই, বন্দেগীর যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, যে কাজে কল্যাণ ও মঙ্গল সেই কাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই। ভেবে দেখুন এটা কত বড় শক্তিশালী ডাক। এ ডাক প্রত্যেকদিন ৫ বার আপনাকে এ কথাই স্মরণ করিয়ে দেয়, পৃথিবীতে যত বড় খোদাই দাবিদার দেখা যাচ্ছে তারা সকলেই মিথ্যাবাদী। আকাশ ও পৃথিবীতে মাত্র একজনই খোদাই ও প্রভুত্বের অধিকারী এবং কেবল তিনিই ইবাদতের যোগ্য। আসুন আমরা সকলে মিলে তারই ইবাদত করি। ইবাদতেই আমাদের সকলের জন্য ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণ নিহিত। এ মর্মস্পর্শী আযান শুনে কে স্তব্ধ হয়ে বসে থাকতে পারে? যার অন্তরে বিন্দুমাত্র ঈমান আছে। এত বড় নির্ভীক সাক্ষ্য এবং এত স্পষ্ট আহ্বান শুনে স্তব্ধ হয়ে বসে থাকা তার পক্ষে কোনো মতেই সম্ভব নয় এবং প্রকৃত প্রভু মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করেও সে কিছুতেই থাকতে পারে না। এ ডাক শুনেই আপনি উঠে পড়েন এবং সর্বপ্রথমে আপনি চিন্তা করে দেখেন, আমি কি পবিত্র না অপবিত্র? আমার জামা কাপড় পাক কি না? আমার অজু আছে কি নেই? অন্য কথায় আপনার স্পষ্ট অনুভূতি থাকে যে উভয় জাহানের বাদশার দরবারে হাজিরা দেওয়ার বিষয়টি পৃথিবীর অন্যান্য সকল বিষয় হতে সম্পূর্ণ স্বতন্ত্র। অন্যান্য কাজ তো সকল অবস্থাতেই করা যায়, কিন্তু এ মহান দরবারে শুধু দেহ ও কাপড়-চোপড়ের পবিত্রতাই যথেষ্ট নয়, অতিরিক্ত বিশেষ পবিত্রতা অর্থাৎ অজু একান্ত অপরিহার্য। এরূপ পবিত্রতা ছাড়া এখানে হাজিরা দেওয়া ভীষণ বিয়াদবি। এ অনুভূতির সাথেই আপনি প্রথমে পবিত্র হওয়ার কথা চিন্তা করেন এবং তারপরে অজু করা আরম্ভ করেন। এ অজুর সময় যদি আপনি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় এবং অজু শেষ করার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াসমূহ পাঠ করেন এবং আল্লাহকে যথাযথ রূপে স্মরণ করেন, তাহলে শুধু যে আপনার অঙ্গ প্রত্যঙ্গই ধোয়া হবে তা নয়, বরং আপনার অন্তরকেও ধৌত পবিত্র করা হবে। অজু শেষ করার পর নিম্ন দোয়া পড়তে হবে। অর্থ,
আমি সাক্ষ্য দিচ্ছি যে এক ও দ্বিতীয় লা শরীক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। হে আল্লাহ, তুমি আমাকে তাকওয়াকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অবলম্বনকারী বানাও। এরপর আপনি নামাজের জন্য দাঁড়ান, আপনার মুখ থাকে পবিত্র কেবলার দিকে। আপনি পাক পবিত্র হয়ে সমগ্র জাহানের বাদশার দরবারে হাজির হন। সর্বপ্রথমে আপনার মুখ থেকে বের হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। মন ও মুখে বিরাট অঙ্গীকার উচ্চারণ করে আপনি দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্কচ্ছেদের কথা প্রতীক হিসেবে কান পর্যন্ত দুহাত তোলেন এবং আপনার বাদশার সামনে হাত বেঁধে দণ্ডায়মান হন। এরপরে নিরতিশয় বিনয় সহকারে আপনি আরজ করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমি তোমার ওই পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার নামের বরকত ও মাহাত্ম্য সত্যই অতুলনীয়। তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার সম্মান সকলের উচ্চে, তুমি ছাড়া কেউ মাবুদ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত মুরতাদ শয়তানের কবল হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মেহেরবান দয়াময় আল্লাহর নামে শুরু করছি। তারপরে সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জাহানের পালনকর্তা মহান আল্লাহর জন্যই সমগ্র ও সর্বপ্রকার তাসরিফ ও প্রশংসা। আর রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়াময় ও মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের একমাত্র মালিক, যেদিন মানুষের যাবতীয় কর্মের বিচার করা হবে এবং প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে মালিক, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তাদের পথ যারা তোমার অনুগ্রহ ও পুরস্কার প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম। যারা অভিশপ্ত ও ভ্রান্ত পথে পরিচালিত নয়। ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো, মনোবাঞ্ছনা পূর্ণ করো। এরপর কোরআন শরীফের কয়েকটি আয়াত পড়তে হয়। কোরআনের প্রত্যেকটি আয়াতই অমৃতে পরিপূর্ণ। তাতে অমূল্য উপদেশ, শিক্ষা এবং সত্য পথের দিকে আহ্বান রয়েছে। সূরা ফাতিহার যে সহজ ও সোজা পথের জন্য দোয়া করা হয়, তাতে সেই সোজা পথেরই হেদায়েত ও বিবরণ দেওয়া হয়েছে। লেখক এখানে সূরা আসর উল্লেখ করেছেন। অর্থ, কালের শপথ, সমগ্র মানুষ ধ্বংসের মুখে, কেবল তারা ছাড়া যারা ঈমানদার এবং ঈমানের দাবি অনুযায়ী সৎকর্মশীল এবং যারা পরস্পর পরস্পরকে সত্য পথে চলতে উপদেশ ও পরামর্শ দেয় এবং সত্য পথে দৃঢ় ও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে বলে, কেবল তারাই ধ্বংসের পথ হতে রক্ষা পেতে পারে। এই ছোট সূরাটি হতে আমরা এ শিক্ষা পাই যে ধ্বংস ও ব্যর্থতা হতে মানুষ কেবল একটি মাত্র উপায়ে বাঁচতে পারে, আর তা এই যে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমল করাই যথেষ্ট নয়, বরং সাথে সাথে ঈমানদার ও সৎকর্মশীল লোকদের এমন একটা সুসংগঠিত দলও থাকা আবশ্যক, যে দল পরস্পরকে এবং দুনিয়ার সমগ্র মানুষকে সত্যের পথে ন্যায়ের দিকে আহ্বান জানাবে এবং সর্বপ্রকার দুঃখ বিপদে আল্লাহর দ্বীন ইসলামের উপর দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য ও সহযোগিতা করবে। এরপরে লেখক সূরা মাউন উল্লেখ করেছেন। অর্থ পড়ছি। অর্থ, হিসাব নিকাশের দিন কিয়ামতের প্রতি অবিশ্বাসী ব্যক্তি কি রকম হয় তা তুমি দেখেছো কি? এ ধরনের মানুষই এতিমকে বিতাড়িত করে এবং গরিব মিসকিনকে নিজেরা তো আহার দান করেই না, এমনকি অন্য লোকদেরও এ কাজে উৎসাহিত করার জন্য এতটুকু কষ্টও স্বীকার করে না। এমন সব নামাজীর জন্য ধ্বংস। পরকালের প্রতি অবিশ্বাস করার কারণে যারা নামাজে গাফিলাতি করে, এরা নামাজ পড়লেও তা কেবল লোক দেখানোর জন্যই পড়ে এবং তাদের মন এত সংকীর্ণ যে অতি সামান্য ও ছোটখাটো জিনিসও অভাবীদের দিতে কুণ্ঠিত হয়। এ সূরাটির মূল শিক্ষা এই যে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা ইসলামের প্রাণ স্বরূপ। এটা না থাকলে ইসলামের কাজই প্রাণহীন দেহের মতোই অর্থহীন। এছাড়া কোনো মানুষই আল্লাহর দেখানো সহজ সরল পথে চলতে পারে না। আরেকটি সূরা হচ্ছে, এখানে লেখক সূরা হুমাযা উল্লেখ করেছেন। অর্থ বলছি,
অন্যের দোষ অন্বেষণ করা এবং পরকে হীন প্রতিপন্ন করে অপমানসূচক কথা বলাই যাদের অভ্যাস, তাদের সকলের জন্য আফসোস। তারা কেবল টাকা পয়সা জমা করে এবং তা কি রকম বাড়ছে বারবার গুণে দেখে। তাদের ধারণা এই যে তাদের ধন সম্পত্তি তাদের কাছে চিরদিন থাকবে। তা কখনো নয়। একদিন তারা নিশ্চয়ই মরবে এবং হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? তা আল্লাহর জ্বালানো অগ্নিকুণ্ড, আর লেলিহান শিখা কলিজা পর্যন্ত ভস্ম করে। তা বড় এবং সুউচ্চ স্তম্ভের ন্যায় অগ্নি শিখা যা তাদেরকে ঘিরে ফেলবে। এভাবে নামাজে কোরআন শরীফের যেসব সূরা এবং আয়াত পাঠ করা হয় তাদের মধ্যে কোনো না কোনো মূল্যবান শিক্ষা এবং উপদেশ থাকে। তা মানবকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে মানুষের প্রতি আল্লাহর এই হুকুম অনুসারে দুনিয়ায় কাজ করতে হবে। এসব হেদায়েত ও উপদেশের আয়াত পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যান। হাঁটুর উপর হাত রেখে দুনিয়া জাহানের আল্লাহ তাআলার সামনে মাথা নত করে বারবার বলতে থাকেন, সুবহানা রব্বিয়াল আযীম। অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার। তারপর সোজা হয়ে দাঁড়ান এবং বলেন, সামি আল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা ও গুণগান করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। এরপর আল্লাহু আকবার বলে মাটির সাথে মাথা মিশিয়ে সেজদা করেন এবং বলেন, সুবহানা রব্বিয়াল আলা। আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তারপরে মাথা উঠান এবং আদবের সাথে বসে পাঠ করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থাৎ তাশাহুদ। আমি অর্থ বলছি, স্বর, নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ প্রভু ও মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসূল। এভাবে আপনি যখন সাক্ষ্য দেন তখন আপনাকে শাহাদাত আঙ্গুল উঠাতে হয়, কেননা এই আঙ্গুলির সংকেত দ্বারা নামাজের মধ্যেই আপনার আকীদা ও বিশ্বাসের কথা স্মরণ করা হয় এবং এ সাক্ষ্যের কথাটি মুখে বলার সময় বিশেষভাবে মনোযোগ স্থাপন করতে এবং মন মগজের উপর বিশেষ জোর দিতে হয়। এরপর আপনাকে নিম্নে দরুদ পাঠ করতে হয়। এখানে লেখক দরুদে ইব্রাহিম পেশ করেছেন। আমি অর্থ বলছি, হে আল্লাহ, দোয়া ও রহমত করো আমাদের সর্দার ও নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন তুমি রহমত করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাজিল করো আমাদের সর্দার ও নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপরে করেছো। নিশ্চয়ই তুমি অতীব সদ্গুণ বিশিষ্ট ও মহান। দরুদ পাঠ করার পর আমরা যে দোয়া পড়ি, এখানে লেখক সেই দোয়া উল্লেখ করেছেন। আমরা তার অর্থ বলছি, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব হতে বাঁচার জন্য তোমার কাছে আশ্রয় চাই। কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। সেই পথভ্রষ্টকারী দাজ্জালের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই, যে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর অনিষ্ট থেকে। হে আল্লাহ, অন্যায় কাজ এবং ঋণ থেকেও তোমার কাছে আশ্রয় চাই। এ দোয়া পাঠ করার পর নামাজ পূর্ণ হয়ে যায়। রব্বুল আলামিনের দরবার থেকে বিদায় নিয়ে সর্বপ্রথম ডান ও বাম দিকে ফিরে উপস্থিত সকলের এবং দুনিয়ার প্রত্যেকটি জিনিসের রহমত ও শান্তি প্রার্থনা করে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রতি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। এটা যেন একটি শুভ সংবাদ। নামাজের পর আল্লাহর দরবার থেকে এটা নিয়েই আপনি ফিরে এসেছেন। এভাবেই নামাজ আদায় করেন অতি ভোরে উঠে এবং সব কাজকর্ম শুরু করার পূর্বেই। তারপর অনেক ঘন্টা যাবৎ দুনিয়ায় নানা কাজে লিপ্ত থাকেন। দ্বিপ্রহরের একটু পরেই আবার আল্লাহর দরবারে হাজির হয়ে নামাজ আদায় করেন। তার কয়েক ঘন্টা পরেই বেলা তৃতীয় প্রহরেও আবার এ নামাজ আদায় করেন। আবার কয়েক ঘন্টা কাজকর্ম করার পর সূর্যাস্ত হলেই আল্লাহর দরবারে হাজির হয়ে এ নামাজ আদায় করেন। তারপর দুনিয়ার কাজকর্ম শেষ হয়ে গেলে ঘুমাবার পূর্বে শেষবারের মতো আল্লাহর সামনে হাজির হন। এ শেষ নামাজের শেষ 3 রাকআতে নামাজ বেতেরের নামাজ।
এর তৃতীয় রাকাতে আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করেন। এই প্রতিজ্ঞার নাম দোয়ায়ে কুনুত। এ দুয়ার মারফতে নামাজি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী ও নম্রতার সাথে তার আনুগত্য ও দাসত্বের শপথ গ্রহণ করে, তার অনুগত হয়ে চলার ওয়াদা করে। এই প্রতিজ্ঞায় আপনি কি বলেন, মনোযোগ সহকারে শুনুন। হে আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি। তোমার প্রতি আমরা ঈমান এনেছি। আমরা কেবলমাত্র তোমার উপরই ভরসা করি। সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের সাথে তোমার প্রশংসা করি। আমরা তোমার শুকর আদায় করি, তোমার দানকে অস্বীকার করি না। আমরা তোমার কাছে ওয়াদা করছি যে তোমার অবাধ্য লোকদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না, তাদের পরিত্যাগ করব। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব স্বীকার করি, কেবলমাত্র তোমার জন্যই নামাজ পড়ি, কেবলমাত্র তোমাকেই সিজদা করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা সাধনা ও সকল কষ্ট স্বীকার কেবল তোমার সন্তুষ্টির জন্যই। কষ্ট আমরা কেবল তোমারই রহমত লাভের আশায় করি। তোমার আযাবকে আমরা ভয় করি, নিশ্চয়ই তোমার আযাব কেবল কাফেরগণেই নিক্ষিপ্ত হবে। একটু ভেবে দেখুন, যে ব্যক্তি দৈনিক 5 বার আযানের ধ্বনি শুনে এবং চিন্তা করে দেখে যে কত বড় কথা সেই আযানেই ঘোষণা করা হচ্ছে এবং তা দ্বারা কত বড় মহান বাদশাহর কাছে হাজির হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রতিবার আযান শুনে যে ব্যক্তি তা মনে করে অনুভব করে নিজের সকল কাজকর্ম ছেড়ে সারা জাহানের মালিক ও প্রভুর দরবারে হাজির হয়, প্রতি নামাজের পূর্বে ওযু করে নিজের দেহ ও মনকে পবিত্র করে নেয়, বারবার নামাজে উল্লেখিত রূপ, সূরা ও দোয়া মনোযোগ সহকারে পাঠ করে, প্রকৃতপক্ষে তার হৃদয় মন আল্লাহর ভয় না জেগে পারে না, আল্লাহর হুকুম অমান্য করতে তার লজ্জা না হয়ে পারে না, পাপ ও অন্যায় কাজের কালো চিহ্ন নিয়ে আল্লাহর দরবারে বারবার হাজির হতে তার অন্তরাত্মা নিশ্চয়ই কেঁপে উঠবে। নামাজে আল্লাহর দাসত্ব এবং তার আনুগত্য করে চলার কথা বলা এবং আল্লাহকে বিচার দিনের মালিক বলে বারবার স্বীকার করার পর কোনো মানুষ বাহির দুনিয়ায় নিজের কাজকর্মের মধ্যে ফিরে এসে মিথ্যা কথা বলা, বেঈমানি করা, পরের হক আত্মসাৎ করা, ঘুষ খাওয়া ও দেয়া, সুদ খাওয়া ও দেয়া, অন্য মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়া, নির্লজ্জতা, ব্যভিচার ও অন্যায় প্রভৃতি কাজ কিছুই করতে পারে না, কিংবা এগুলো করার পর পুনরায় আল্লাহর সামনে হাজির হয়ে এসব কথা মুখে স্বীকার করার দুঃসাহস করতে পারে না। আপনি জেনে বুঝে দৈনিক অসংখ্যবার আল্লাহর সামনে স্বীকার করেন, হে আল্লাহ, আমি কেবল তোমার দাসত্ব করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটা স্বীকার করে আপনার পক্ষে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা এবং অন্য কারো কাছে প্রার্থনা করা কেমন করে সম্ভব হতে পারে? একবার এসব স্বীকার করে তার বিরোধিতা করলে পুনরায় আল্লাহর সামনে হাজির হতে আপনার মন আপনাকে তিরস্কার করবে, লজ্জায় আপনার মাথা নত হয়ে পড়বে। আবার বিরোধিতা করলে আরো বেশি লজ্জা হবে এবং বিবেক আপনাকে আরো বেশি দংশন করবে। সমস্ত জীবন ভরে দৈনিক 5 বার নামাজ পড়া সত্ত্বেও আপনার কাজকর্ম ও চরিত্র ঠিক না হওয়া এবং আপনার জীবনের আমূল পরিবর্তন সূচিত না হওয়া কিছুতেই সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা নামাজের এই সুফল দান প্রসঙ্গে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে লজ্জাহীনতা, অশ্লীলতা ও সর্বপ্রকার পাপ কার্য হতে বিরত রাখে। কিন্তু মানুষের মন ও চরিত্র সংশোধন করা এত বড় উপায় থাকা সত্ত্বেও এবং 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও যদি কারো চরিত্র ঠিক না হয়, যদি কেউ পাপ থেকে বিরত না থাকে, তবে বুঝতে হবে যে আসলে তারই স্বভাব খারাপ। সেজন্য নামাজের কোনো ত্রুটি নেই। পানি ও সাবান কাপড়ের ময়লা পরিষ্কার করে বটে, কিন্তু তাতে কয়লার ময়লা দূর না হলে সেজন্য পানি ও সাবানের কোনো দোষ দেওয়া যায় না, দোষ কয়লারই হবে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আমরা নামাজে যা কিছু পড়ি তা মোটেই বুঝি না বা বুঝেও পড়ি না। আমাদের নামাজে এটা একটি বড় অভাব। এটা শেখার জন্য কিছু সময় ব্যয় করলেই অভাব পূরণ হতে পারে। নিজের মাতৃভাষায় নামাজের সব দোয়া ও সূরাগুলোর অর্থ ও ভাব অনায়াসেই আপনারা শিখতে পারেন। আমি মনে করি এতে আপনাদের বড়ই উপকার হবে।